মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করব, একটা পাত্র দেন। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা যখন বলেছে পাত্র দেন, আল্লাহ রাসূল বলতেছে, তুমি কি পাত্র চাও? আর মহিলা ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমি এমন পাত্র চাই যে ব্যক্তি সারা রাত নফল ইবাদতের মধ্যে কাটায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর শর্ত, আমি এমন পাত্র চাই যেই ব্যক্তিটা সারাটা বছর নফল রোজার মধ্যে কাটায় দেয়। সুবহানাল্লাহ কোন। এমন ব্যক্তি চাই যে ব্যক্তি আরো যদি না হয় দিনের মধ্যে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করে। কয় খতম? তাহলে শর্ত কয়টা হলো? জোরে কন, কয়টা? আরো জোরে কন। হলো না রে? জোরসে বলো, আস্তে কন, চাচি শুনবি আবার। তাহলে 3টে শর্ত। 1 নম্বর শর্ত, সারা রাত যেন নফল ইবাদতে কাটায়া দেয়। 2 নম্বর শর্ত, আরো যদি না হয় 1 খতম কোরআন যেন তেলাওয়াত করে। 3 নম্বর শর্ত হলো সারা বছর সে যেন রোজা রাখে। এমন পাত্র যদি কেউ থাকে, আমি তাকে বিবাহ করব, না হলে করব না। পেছন থেকে এক ব্যক্তি কয়, হুজুর আমি আসি। সুবহানাল্লাহ বলেন না। চেহারা দেখে কি আল্লাহর ওলি নির্ধারণ করা যায়? কথা কয় না বারে। চেহারা দেখে আল্লাহর ওলি নির্ধারণ করা যায়? আল্লাহর ওলিকে চেহারা দেখে নির্ধারণ করা যায়? যদি চেহারা সুন্দর হলে আল্লাহর ওলি হতো, তাহলে ইসরায়েল বাহিনীর চেহারা এত সুন্দর, ওই ব্রিটিশের সাদা কুত্তার দল যারা আছে সবাই আল্লাহর ওলি হয়ে গেলানি। কারণ ওর কেমন সুদর্শন, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কেউ আর। আমার দরদের আব্বা জানেরা, আল্লাহর নবীর গরিব একটা সাহাবা ছিল, নাম হলো জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাত্রে যেখানে রাত সেখানে একাত, ওই জায়গায় তিনি ঘুমায়া যাইতেন। তার নির্দিষ্ট কোনো বাড়ি ছিল না, মসজিদের মধ্যে ঘুমাইতেন। চেহারা ভূতের মতো কালো রে বাবা। পরনের মধ্যে যে কাপড় চোপড় ছিল, সিরা কাপড় চোপড় পরে চলাফেরা করতাম। টাকা নাই, পয়সা নাই, ধন নাই, সম্পদ নাই। কতগুলো গরিব মানুষ যারা আছে তাদের মতো তার অবস্থা। কেমন করে সে কি করবে, দিনপাত করবে। কিন্তু লোকটা কালো হলেও, গরিব হলেও, চেহারা খারাপ হলেও অন্তরটা ভালো ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। সমাজের মধ্যে এমন কতগুলো গরিব মানুষ আছে, 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, মসজিদের নিয়মিত সদস্য, অথচ ওই ব্যক্তিটা মসজিদের সভাপতি হয় না। সারা জিন্দেগিতে যে মসজিদে আসে না, ওই মসজিদের সভাপতি হইয়া বসে আছে। তার কারণ ওর টাকা আছে। অথচ নিয়ম ছিল, যেই ব্যক্তি নিয়মিত মুসল্লি, ওরে মসজিদের সভাপতি বানান। তার কারণ সবসময় আসতেছে যাইতেছে, ও মসজিদের হাল হাকিকত সবকিছু বুঝতে পারবে। কোথায় ফ্যান নষ্ট হয়ে আছে, কোথায় কি করতে হবে, কোন দিন মসজিদের মুয়াজ্জিমের বেতন দিতে হবে, কোন দিন ইমামের বেতন দিতে হবে, কোন দিন কারেন্ট বিল দিতে হবে, ওই ব্যক্তি খোঁজ খবর ভালো রাখতে। আর আপনি মসজিদের সভাপতি ঢাকায় বসে আছেন, আপনি কি করবেন? কথা কয় না পারে। এই জন্য নিয়মিত সদস্য যারা, তাদেরকে মসজিদের কমিটিতে জায়গা দেওয়া দরকার। আল্লাহর নবীর সামনে দাঁড়ায় আছে, কেউ তার বসতে বলে না। আবু বকর চিনে না, ওমর চিনে না, ওসমান চিনে না, আলী চিনে না। আল্লাহর নবীর কোন সাহাবায়ে কেরাম তাকে চিনে না। এত কালো, এত গরিব মানুষ, কেউ তারে পুষো করে না, ভাই তুমি এ জায়গার মধ্যে বসো। যদি দাঁড়ায়া থাকে, চাষটলে গিয়ে খেলে জিজ্ঞাসা করে না, বাজারের মধ্যে গেলে কেউ জিজ্ঞাসা করে না। কথা কন ঠিক কিনা? এই দুনিয়াতে টাকা যার আছে, দাম তার আছে। দুনিয়াতে টাকা যদি না থাকে, বাপও থেকে বেটা অস্বীকার করে। কথা কন না কে ভাইজান? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পাগল যখন এসে দাঁড়ায় গেল, আল্লাহর নবী বলে, আমার পাগল রে, তোমার কি বিয়ে করার সময় হয়নি? সুবহানাল্লাহ কোন। পাগল চোখের পানি নিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে কোন পিতা আছে যেই পিতা আমার সঙ্গে তার কন্যাকে বিবাহ দিবে? আমার তো বাড়ি নাই, ঘর নাই, 10টা টাকা সম্পদ নাই, পরনের কাপড় চোপড় ভালো নয়, চেহারা তো আরো খারাপ। আমারে যদি কোনো মহিলা মানুষ দেখে রে, আমারে দেখার সঙ্গে সঙ্গে সে দৌড়ে পালায়া যাবেন। নবী গো, আমারে বিয়ে করার মতো কেউ নাই। প্রথম দিনে আলোচনা করার পরে বাড়িতে চলে গেছে। দ্বিতীয় দিন আবার যখন আসে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জুলাইবিব, তোমার কি বিয়ে করার সময় হয়নি? ডাক দিয়ে বলে, নবী গো, আবার ওই কথা বলেন। ওই দিন চলে গেছে। 3 দিনের দিন যখন আসে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, পাগল
তোর বিবাহ করতে হবে। সুবহানাল্লাহ কোন ইয়া রাসূলুল্লাহ, কারে বিবাহ করব? পৃথিবীর কোন নারী আছে আমার সঙ্গে বিবাহ বসবে? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এই রাস্তা দিয়ে সোজা চলে যাও অমুক আনসারীর বাড়িতে। সুবহানাল্লাহ কোন। আনসারীর একটা মেয়ে আছে, আনসারী হলো কোটিপতি, মদিনার মধ্যে বড় লোক। তার বাড়িতে তো একটা মেয়ে আছে। ঈমান কাকে বলে? সুবহানাল্লাহ কোন। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি। মারহাবা কোন। ওরে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ পাকের রহমত মিলে। ডাকো তারে জজবা হালে, ডাকো তারে জজবা হালে, বাজাও নামের বাঁশি। নবীর দরুদ পড় দিবানিশি। বলেন নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড় দিবানিশি। মারহাবা কোন। সময় কম রে বাজান, একটু অন্তরের কানটা লাগায়া দেন। এবার পাগল দৌড় মারছে বিবাহ করার জন্য। দরজার সামনে যে যখন করা নাড়ায়, আনসারী দরজা খুলে দিয়েছে। কালো ভূতের মতো, কালো পরনে কাপড় নাই, বিভৎস চেহারার মতো লোকটা যখন ভিতরে ঢুকেছে, ঢোকার পরে এই লোকটা ডাক দিয়ে বলতেছে, বাবা যান, আল্লাহর নবী আপনার কাছে আমারে প্রেরণ করেছে। কি কারণে পাঠাইছে? আপনার বলে একখান কন্যা সন্তান আছে বলে আছে। আল্লাহর নবী বলেছে তার সঙ্গে যেন আমার বিবাহটা এখনই পড়ায়া দেয়। আনসারী একবার তার দিকে তাকায় আর মনে মনে চিন্তা করে, কেমনে বিবাহ দেই? যতই নবীর সাহাবা হোক। আনসারী ডাক দিয়ে বলে, বাবা তুমি একটু চিন্তা করো তো, তোমার সঙ্গে কি আমার মেয়ের কোনো কি খাবে, মিল খাবে? আজকাল আমার সমাজের কিছু কুলাঙ্গার ইফটিজিং করে, কথা কন না কে? ওর বাপ খায় হলো ভ্যান চলে ওই যায় 3 তলা বাড়ির মেয়ের সঙ্গে গাঁট লাগাবার জন্য, কথা কন না কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাম শুনছেন? একজন কবি ছিল, বিখ্যাত উপন্যাস লিখছিল তিনি। তিনি একদিন রেল দিয়া যাচ্ছে, হিন্দু ঘরে কি পর্দা আছে? কথা কয় না, মানে পর্দা আছে। ওদের পর্দা হলো শাড়ি। তো ওর বিবি তো সুন্দরভাবে সাজিয়েছে, সাজা রেলের কামরে যাচ্ছে। তো ওরই পাশে এক পুরুষ বসে আছে। তো পুরুষটা খেলে গালত হাত দিয়া শরৎচন্দ্র বইয়ের দিকে তাকায় থাকে, মানে খুব সুন্দর তাকায় আছে। বেশ কয়েকবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লক্ষ্য করছে যে এই ব্যক্তিটা তো আমার বইয়ের দিকে গেলে ধ্যান ধরে তাকায় আছে। তো দেখতে 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 এক সময় ডাক দিছে, ভাইজান। বলে কি? বলে কি দেখো ওই দিকে, তুমি চিনো নাকি? বলে না। বলে ওটা আমার ওয়াইফ। যে কথা আমার বউয়ের ওর থাকে, ওই ওর থেকে উঠে যে যাবার লাগছে হাত কোনা টেনে ধরছে, বস তোর সাথে কিছু কথা আছে। বলে কি কথা? বলে ভাই মন খারাপ করেন না। কয় টাকা আমার চাকরি করেন? কয় 30 টাকা। কয় টাকা? জোরে কয় না, কয় টাকা? 30 টাকা। 30 টাকার কোনো দাম আছে এখন? ওই সময় 30 টাকার অনেক দাম ছিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলতেছে, দেখেন আমি যে চাকরি করি বা লেখালেখি করি সব কিছু করে মাসে মোটামুটি 300 টাকা রোজগার করি। কয় টাকা? তখনকার 300 টাকা মনে করেন এখনকার প্রায় 90,000-এর উপরে চলে যাবে, এত টাকা। তো বলতেছে, ভাইজান মন খারাপ করিয়েন না, যে মহিলাটার দিকে আপনি তাকায় আছেন, 300 টাকা মাসের মাইনের টাকা নিয়ে আসে সব আমি ওই মহিলার পিছনে ব্যয় করি, তারপরে ওই মহিলার মন জগাইতে আমি পারি? কথা কন্যাকে পারি? পারা যায়, পারা যায়, পারা যায়। আল্লাহ নবী মেরাজ থেকে আসা কয়, এ মহিলারা তোমরা বেশি বেশি দান করো। কই কে? কয় জাহান্নামের মধ্যে তোমাদের কি বেশি দেখলাম। মহিলারা তো খেপে গেছে, কই হুজুর আমরাই বেশি কেন? মানে কয় হ্যাঁ, তার একমাত্র কারণ হলো তোমরা হলো নাফরমান। তোমরা কি? কথা কয় না, তোমরা কি নাফরমান? তোমরা কথায় কথায় নাফরমানি করো, অশুকরিয়া আদায় করো। বলে কেমনে? বলে তোমরা তোমার স্বামীদের উপরে কেউ খুশি না, স্বামীর উপরে খুশি না থাকার কারণে তোমাদেরকে আমি বেশি জাহান্নামে দেখেছি। আর কথায় কথায় তোমরা মানুষকে অভিসম্পাত করো, অভিশাপ দাও।
দেখেন না কাজে দুই চাষি যদি কাজে কাজে লাগে, তোর এটা হবি, তোর ওটা হবি, তোর বউ মরবি, তোর সোল মরবি, তোর 14 গোষ্ঠী মরবি, তোর মুখজ্জান পোকা দেয়, হাতত দেন, এটা হয় ওটা হয়, এলাই গলি বেশি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলতেছে, ভাইজান 300 টাকা আমার চাকরি করে সবকিছু এর পিছনে ঢালি, তারপরে এই মহিলার মন জোগাইতে পারি না, আর 30 টাকা দিয়ে আপনার কি হবে? অতএব এই জিনিসের দিকে আপনার না তাকানোই ভালো। কথা কন না কে? আমি সকল যুবকদেরকে বলতে চাই, তোমার বাবা ভ্যান চালায়, তোমার বাবার নিচে যায় আছে, তার বিটির দিকে তুমি নজর দাও। কথা কন না কে? বিয়ে দিতে পারে, অযথা 3 তলার বিয়ের পেছে ঘুরে জীবন নষ্ট করে না, আর বিষ খায় মরো না, গলার দড়িতে মরো না। কথা কয় না বারে? আমার দরদের আব্বা জানেরা, এবার পাগলকে যখন বলেছে তুমি নিজেই নিজে চিন্তা করো তো, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেওয়া যায় কিনা? বলতেছে, হুজুর গো, আমি তো জানি দেওয়া যাবে না, কিন্তু রসুল যে বলল, উনি পাঠায় দিয়েছে, এই জন্য আপনার দ্বারে এসেছি। বেয়াদবি হলে ক্ষমা চাই। এবার বিবি আনসারের বিবি বলে বিয়ে দেওয়া যাবে না, আল্লাহ রসুল না বলে তুমি চলে যাও। এবার এই যুবক যখন বের হয়ে চলে আসবে, ভিতর থেকে অন্দর মহল থেকে মহিলা ডাক দেয়, মেয়ে ডাক দেয়, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, জনে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রেমিক, আল্লাহর নবীর আশেক, আল্লাহর নবীর দিওয়ানা ওই মহিলা মা বাবাকে ডাক দিয়ে বলে, মাগো দনদের বাবা, তুমি কি জানো না আমার বিয়েটা কে ঠিক করেছে? জোরে কন্যা সুবহানাল্লাহ। ও না শেখ পাগল, ও না শেখ মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, ভূতের মতো কালো, তার তো আমার কোনো কিচ্ছু যায় আসে না। দয়াল নবীজি, মায়ার নবীজি, যেই বিয়ের ঘটক, আর আমার জন্য পাত্র কি করেছেন? ঠিক করেছেন, এই পাত্রকে আমি বিবাহ করব, তোমরা বিবাহের আয়োজন করে না। কেমন প্রেম, কেমন ভাব, কেমন ভালোবাসা রে বাজান! বিয়ের আয়োজন করা হয়ে গেল, বিবাহ পরাণ হয়ে গেছে। স্বামী স্ত্রীর প্রথম রাত বড় আনন্দের রাত। হযরত জুলাইখা রাদিয়াল্লাহু তাআলা স্বামী স্ত্রীর বুকের উপরে মাথা দিয়ে যখন ঘুমাইতে যাবে, এমন সময় কে যেন ডাক দিয়ে বলল, জিহাদের জন্য তৈরি হয়ে যাও। মুসলমানেরা জিহাদের জন্য যাচ্ছে, দিন কায়েম করার জন্য যাচ্ছে। জুলাইখা রাদিয়াল্লাহু তাআলা বিবির বুকের উপর থেকে মাথাটা উঠায় নিলেন, দেরি করলেন না, তরবারিটা হাতের মধ্যে নিয়ে যুদ্ধ করার জন্য মুজাহিদদের সঙ্গী হয়ে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল বাবা। এক পর্যায়ে জুলাইখা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করেছেন, মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়ে গেছেন। আল্লাহর নবী দৌড়ে চলে গেলেন জিহাদের ময়দানে। আমার সাহাবায়ে কেরামরা কোথায়? যারা মারা গেছে, যারা শহীদ হয়েছে, তাদেরকে তাড়াতাড়ি আমার সামনে নিয়ে আসো। সকল শহীদকে যখন এক জায়গায় করা হলো, আল্লাহর নবী বলেন, আমার পাগল জুলাইখা বিবির লাশটা কোথায়? খুঁজে নিয়ে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, কে জুলাইখা বিবি? তারে তো চিনি না, তার লাশ তো আমরা খুঁজে পাই না। এই যে কয়জন মারা গেছে, শাহাদত বরণ করেছেন, তাদের লাশটা এখানে আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, চিনলি না রে তোরা? চিনলি না? আল্লাহ রাসূলের প্রেমিক চিনলি না? আল্লাহওয়ালা চিনলি না? আমার সাহাবী জুলাইখা বিবি কোথায়? খুঁজতে 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 যাইয়া দেখে যুদ্ধের ময়দানের